তারাবি হচ্ছে রমজানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখন এই ইবাদতটা যেভাবে মানে এটা হয়েছে, মানে চালু হয়েছে ইসলামে, এটাকে সেইভাবেই আসলে আদায় করা এবং সেই গুরুত্ব সহকারে আদায় করা, এটাই হচ্ছে সঠিক নিয়ম। তারাবির যেভাবে শুরু হয়েছে এবং তারাবির যে সিস্টেমটা চালু হয়েছিল, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে। ইসমাইল হোসাইন জানিয়েছেন যে সূরা তারাবি নাকি খতম তারাবি কোনটা পড়া উত্তম? হ্যাঁ, আসলে তারাবি হচ্ছে রমজানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখন এই ইবাদতটা যেভাবে মানে এটা হয়েছে, মানে চালু হয়েছে ইসলামে, এটাকে সেইভাবেই আসলে আদায় করা এবং সেই গুরুত্ব সহকারে আদায় করা, এটাই হচ্ছে সঠিক নিয়ম। তারাবির যেভাবে শুরু হয়েছে এবং তারাবির যে সিস্টেমটা চালু হয়েছিল, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে হাদিস শরীফে সাহাবা একরাম কোরআনকে তারাবির মাধ্যমে খতম করতেন এবং তারাবিকে কন্টিনিউ পড়তেন। এই জন্য তারাবির ভিতরে দুটো সুন্নত, একটা হচ্ছে কোরআন খতম করা, আবার হচ্ছে সাথে সাথে তারাবি পড়া। তো যদি কেউ খতম না করি, তাহলে সেটা সূরা তারাবি দিয়ে পড়তে হবে। তো সেটা তো তাহলে তারাবির একটি সুন্নত আদায় হবে, আরেকটি সুন্নত আদায় হবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে সাহাবা একরামের অসংখ্য আমল এভাবে রয়েছেন যে ওনারা তারাবিতে কোরআনও খতম করতেন, আবার তারাবির নামাজও পড়তেন। সেভাবে আমাদের পড়া উচিত এবং পড়াটা উত্তম, এবং এর ভিতরে সব বেশি পাওয়া যাবে। জি।